সো গাইস, টিউবস এন্ড সাই ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাকে তো সবাই চেনো। সে দেখো মাত্র 60টি ভিডিও আপলোড করে 458 কে সাবস্ক্রাইবার গেইন করেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার ইংরেজিং থাম্বনেল গুলা, তার ক্লিয়ারিং থাম্বনেল গুলা। তো দেখো তার থাম্বনেল গুলা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ও ক্লিয়ার হয়ে থাকে, যে থাম্বনেল গুলা যে কেউ দেখলে ক্লিক করতে বাধ্য থাকে। তার এক একটা ভিডিওতে ভিউ গুলা দেখো। প্রথম ভিডিওতে ভিউ আছে 72 কে, 1 মিলিয়ন, 111 কে, এবং আছে 420 কে, ঠিক আছে, এবং আছে 162 কে। সো এই থাম্বনেলটা খুবই ভাইরাল। এই থাম্বনেলটার কারণে কিন্তু ভিডিওতে এত ভিউ আসছে। সো আজকে আমরা এই থাম্বনেলটাকেই ব্রেকডাউন করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই থাম্বনেলটাকে আমরা ব্রেকডাউন করব। সো চলো, এই থাম্বনেলটাকে আমরা আজকে কম্পিউটার দিয়ে করব না গাইস, এই থাম্বনেলটা আজকে আমরা জাস্ট মোবাইল দিয়ে করব, তাও আবার শুধুমাত্র পিক্সেলের পিএসসিসি দিয়ে। সো চলো আমরা ভিডিওটি শুরু করি। সো প্রথম পিক্সেল ল্যাবে চলে আসবো। পিক্সেল ল্যাবে আসার পর আমরা এই টেক্সটটাকে কেটে দিলাম। এখানে একটা টেক্সট নিলাম। এই টেক্সটে আমরা লিখবো কি? থাম্বনেল, ঠিক আছে। তো এই থাম্বনেলটাকে যেহেতু ব্রেকডাউন করবো, থাম্বনেল লিখবো। তো লিখলাম। এখন আমরা ওকে করে দিলাম। ওকে করার পর এটাকে আমরা বড় করে দিই এবং আমরা টেক্সটে চলে আসবো। টেক্সটে আসার পর ফন্টে আসবো। ফন্টে আসার পর মাই ফন্ট, এরপর মিল্কার, এই ফন্টটা দিব। সো গাইস, একটা কথা বলে রাখি, সে যে ফন্টটা ইউজ করছে সেটা আমার কাছে নাই, এই জন্য এরকম একটা ফন্ট আমি এখানে ইউজ করতেছি। তোমাদের কাছে যদি থাকে সেই ফন্টটা ইউজ করবা, তাহলে আরো সুন্দর হবে। সো যাই হোক, ওকে করে দিলাম। এখন এই ফন্টটা দেখে কত সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? সেম সিমিলারিটি একই লাগতেছে। এখন আমরা শেপে এসে এটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দিব। সেভ আসার পর আমরা 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দিব। পিএসসি সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা দেওয়া আছে, আমরা এটা নিব না। আমরা এখানে দিব 2560 নিব। নিচে দিব 1440, ঠিক আছে। নিচে দিব 1440 পিক্সেল। ওকে, আমাদের কিন্তু থাম্বনেলের সাইজটা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের থাম্বনেল সাইজ, ঠিক আছে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফটো লেয়ারে যাব। ফটো লেয়ার আসার পর আমরা কি করব, ওই থাম্বনেল গুলা কিছু কপি করব, ঠিক আছে। এই থাম্বনেলটা নিলাম। এই থাম্বনেল গুলো আমরা একে একে বসাই দিব, ঠিক আছে। এখান থেকে এইভাবে একটা একটা করে বসাই দিব। ওকে, এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর ওকে করে দিবা। তো করার পর ফটো লেয়ারে আবার চলে আসবো। আসার পর গাইস, এখান থেকে এই থাম্বনেলটা আমরা নিব। প্রত্যেকটা থাম্বনেল আলাদা আলাদা ভাবে নিয়ে নিব, ঠিক আছে। এরপর এটাকে আমরা মেজারমেন্ট করব। ওকে, সাইজ মতো বসাই দিব। আবার আবার একটা ফটো লেয়ারে গিয়ে আরেকটা থাম্বনেল নিব এবং এটাকে দিব। দেওয়ার পর এটাকে আমরা বসাই দিব। থাম্বনেলটা খুব এইভাবে আমরা বসাই দিব, ঠিক আছে। এখন আমরা আরেকটা থাম্বনেল দিব। দেওয়ার পর এখান থেকে এটা নিব, ঠিক আছে। ওকে, এখন এই থাম্বনেলটাকে আমরা আবার একটু রিসাইজ করি। আমরা এই যে এক্সট্রা থেকে লক এক্সপেক্ট রেশিও এটাকে করে দিব, তাহলে এটাকে আমরা মনের মতো করে নাড়াচাড়া করতে পারবো। ওকে, এভাবে আমরা বসাই দিব, ঠিক আছে। তোমরা সেম একই ভাবে বসাই নিবা। ওকে, যেমনি সুন্দর হয় সেম ভাবে বসাই দিবা। ওকে, তো আমি এভাবে বসাই দিতেছি। ওকে, আমি কাজটা শেষ করি, তারপর তোমাদের দেখাই। ওকে, সো গাইস, এখন আমরা এই সেম প্রজেক্টটাকে কপি করেছি। এখন এটাকে সব মিলে আমরা কি করব, এখানে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমরা মাঝখানেটা ওপেন করে দিয়ে মার্জ ডাউন করতে থাকবো, সব একসাথে করে দেবো, ঠিক আছে। এখন এটাকে আমরা আবার কি করব, কপি করব, ঠিক আছে। কপি করার পর গাইস, এটাকে আমরা ট্রান্সফর্ম করে এটাকে নিচে বসাই দিব।
যেহেতু আমাদের কাছে তেমন ইয়া নাই, ব্যাকগ্রাউন্ড নাই, এজন্য আমরা সেম এটাকে কপি করে এটা বসাই দিলাম। ওকে, এখন আমাদের এটার দুইটাকে আমরা কপি করে এখানে বসাই দেবো, ঠিক আছে। মার্জ ডাউন করে দিলাম। এখন এটার উপরে একটা এমপি লেয়ার নিব। এমপি লেয়ার নেওয়ার পর আমরা উপরে একটা স্টক দিব, মানে ফিল করে দিব। ফিলটাকে আমরা অন্যটা কালার দিব। ওকে, তো এখানে আমরা আমরা যে কোনো একটা কালার দিয়ে দেখতে পারি। ওকে গাইজ, এখন আমরা অন্য একটা কালার দিয়ে দেখতে পারি। এখানে আমরা টিন টিন দিব। ওকে, তোমরা যে কোনো একটা কালার দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি এই কালারটাকে দিলাম। এটা দেওয়ার পর আমরা দেখবো কোন কালারটা ভালো লাগে, ঠিক আছে। এটাকে দিলাম। ওকে, আচ্ছা, ওভারলে দেই, মাল্টিপ্লে দেই, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, আবার একটা দিব। এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্টটা নেওয়ার পর আমরা মার্জ ডাউন করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেই। এখন আবার একটা লেয়ার নিব। নেওয়ার পর এটাকে আমরা স্টক ফিল করে দিব। এই কালারটাকে আমরা কালো দিব। এটা যদি আমরা কালো দেই, সরি, এটাকে আমরা কালো দিব, ঠিক আছে। কালো দিলাম। এখন এটাকে আমরা কি করব, এবার ঠিক আছে। এবার এটাকে আমরা মার্জ ডাউন করে দেব। মার্জ ডাউন করার পর এখন আমরা কি করবো, এই থাম্বনেল গুলাকে আবার নিয়ে আসবো একটা একটা করে, ঠিক আছে। থাম্বনেল গুলাকে একটা একটা করে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসলাম। এখন এটাকে আনার পর আমরা কি করব, আরেকটা আনবো, ঠিক আছে। প্রথমে আমাদের একটা ম্যান আসবো, ঠিক আছে। ম্যানটাকে আনবো, আমাদের চ্যানেলে যে ম্যানটা আছে ওটাকে নিয়ে আসবো। তার জন্য আমি আরেকটা ফাইলে যাব। এটা হচ্ছে আমার ম্যান। এই এনিমিটাকে আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। ছোট করে দিই। এনিমিটাকে আমরা এখানে বসাই দেবো। ওকে, এখন এনিমিটাকে একটা ফ্যাট দিব, ঠিক আছে। এই যে ফ্যাট আছে, ফ্যাট দিব। ওকে, আমাদের ফ্যাট দেওয়া শেষ। এখন আমরা আরো একটা থাম্বনেল আনবো ব্যাকগ্রাউন্ডে। তার জন্য স্ক্রিনশটে আসবো। এটাকে নিলাম, এটাকে সাইডে নিয়ে আসবো এবং আরেকটা আনতে হবে। এখান থেকে আমরা এটাকে নিলাম, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে বসাই দেবো, ঠিক আছে। এখান থেকে এই যে চাপ দিয়ে নিচে নিয়ে আসবো। ওকে, এটা মেনটাকে সবার উপরে নিয়ে আসবো। এখন যে এখানে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটাকে আমরা একটু রিসাইজ করব। সরি, এটাকে এটা না, এখানে ঠিক আছে। এখন এটা একটু বড় করব। বড় করার পর এটাকে আমরা এই যে থাম্বনেলটা আছে এটাকে আমরা ওয়ার্ক করব, ঠিক আছে। আপনার এটা যত বড় করবেন তত আপনাদের করতে ভালো হবে। এটা আমাদের ওয়ার্ক করা শেষ। এখন আমরা এটাকে করব, ঠিক আছে। এটাকে করব। যেটা আপনাদের ভুল হয়ে যায়, এই যে এখানে রিসাইকেল আছে, এখানে করে দিবেন, তাহলে আনন্দ আছে।
এটাকে একটু বড় করতে হবে, এই জন্য আর কি এরকম করতেছে। এখন এটাকে আমরা এইভাবে সাইজে নিয়ে আসবো। ওকে, এই সাইজে আনলাম। এখন এটাকে আমরা একটু বড় করে দিব, তো নিচে ধরবো। তো দেখেন এটা আমাদের কিন্তু সেরকম একটা ইফেক্ট হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তো টেক্সটটাকে আনার পর আনার জন্য আমরা পিক্সেলে আসবো। পিক্সেলে আসার পর এখান থেকে আমরা এই থাম্বনেলটাকে নিয়ে আসলাম, টেক্সটটাকে। এখন এটাকে আমরা উপরে বসিয়ে দেবো। ওকে, এখন আমরা ইন্টিরিয়ার নিব। ইন্টিরিয়ার নেওয়ার পর আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। ওকে, একটা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট আছে এটা নেওয়ার পর আমরা একটা কালার চুজ করব। এই কালারটাকে নিলাম আমরা। ওকে, ওকে, তো এখন এটাকে আমরা লিনার ড্রস করব। লিনার ড্রস করার পর আমরা একটা শেপ দিব, তার জন্য এমটি লেয়ারে যাব। এরপর এখান থেকে আমরা গোল লেয়ারে সিলেক্ট করব। এখান থেকে আমরা গোল যে সিলেকশন টুলটা আছে এটা করব। ওকে, সার্কেল সিলেকশন টুল, ঠিক আছে। এখন আমরা একটা বৃত্ত টানবো। টানার পর এটাকে আমরা একটা ফিল টু স্টক করবো। স্টক করার পর এখান থেকে স্টক থাকলে ফিল করে দেব। ফিল করার পর এই কালারটাকে আমরা সাদা করে দেব। ওকে, তো সাদা করার পর এটাকে আমরা ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে দিব। এই যে এখান থেকে এখানে আসবে, এখানে আসার পরে যে পেন্সিল সিলেকশন আছে এখানে এসে ডিসিলেক্ট করে দিলেই হবে। এখন এটাকে আমরা এফএক্স এ এসে গোয়াশিয়ান ব্লার দিব। দেওয়ার পর এটাকে ব্লারটা বাড়াই দিব। ওকে, তো ব্লারটা বাড়াই দিব এইভাবে এসে। ওকে, ওই ব্লারটা বাড়াই দিয়ে এটাকে আমরা লিনার ডস করে দিব। যে সাদা যেইটা আছে সেটাকে লিনার ডস করে দিব। ওকে, এখন এটাকে আমরা কি করব, এটা সাইজ মতো বসাবো। ঠিক আছে, ট্রান্সফর্মে এসে এইভাবে বসাই দেবো। ওকে, আর এটাকে আমরা এইভাবে যদি নষ্ট হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই, এটা আবার ঠিক করা যাবে। ওকে, এই জন্য আমরা গোয়াশিয়ান ব্লারটা দিব, তাহলে এটা আগের মতো ঠিক হয়ে যাবে। ওকে, তো এইটাকে একটু বড় করে দেই। ওকে, এটাকে আমরা যদি ডবল করে দিই তাহলে তো এটা বোঝা যাবে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এখন বোঝা যাইতেছে। এখন দেখো হ্যাঁ, এখন এটাকে বসাই দিলাম। এটাকে যদি আমরা হালকা করে দেই তাহলে কিন্তু হয়। ওকে, সরি, এটাকে আমরা হালকা করে দেই তাহলে কিন্তু সুন্দর দেখাবে। ওকে, এখন এই সব মিলিয়ে আমরা কি করব, এটাকে মার্জ ডাউন করব। ওকে, সরি, মার্জ ডাউন কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে যে থাম্বনেলটা আছে, লেখা টেক্সটটা যে আছে এটাকে আমরা সিলেক্ট করব। যেন সিলেক্ট পিক্সেল, সরি এটা না, আগে আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তার জন্য আমরা কি করব, এই যে ফন্ট আছে এটাকে আমরা সিলেক্ট করব। এরপর আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর দেখো এটা আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এন্ড অপশন আসবো। এন্ড অপশন আসার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে আসার পর আমরা এটাকে নিব। ঠিক আছে, এই যে এটা আছে এটাকে নিলাম। নেওয়ার পর এটাকে একটু গ্রেড করতে হবে আর কি। এখন হয়েছে।
হয়েছে। তো এখন এটাকে আমরা কি করবো, করে দিলাম সিলেক্ট। ওকে, এখন এটাকে আমরা কি করব, উল্টা করব। তার জন্য আমরা এই যে এন্ড অফ, এই যে এখানে সিলেকশন পেন্সিল দেখতে পাচ্ছ, এখানে আসে ট্রান্সফর্ম করবা, করার পর এক্সপেন্ড আসবা, এক্সপেন্ড আসার পর 2 3 4 5 যা ইচ্ছা করে দাও, করে দেওয়ার পর ওপেন করে দাও, ওকে করে দাও। তারপর আমরা আবার এখানে ক্লিক করব। এখন এটাকে আমরা এখন এটাকে আমরা কি করব, সরি, এখান থেকে এফএক্স আসবো, এন্ড অপশন আসবো, আবার গ্রেডিয়েন্ট দিব। সেম গ্রেডিয়েন্টটা এখান থেকে যে এখানে আসবা, এটাকে রিভার্স স্পটস করে দিবা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমরা এফএক্স আসবো, এফএক্স আসার পর বেভেল দিব, বেভেলটাকে অন করে দেওয়ার পর একটু বাড়াই দাও। আচ্ছা, আমরা রিভার্সটা না করি তাহলে সুন্দর লাগবে। ওকে, এখন আমরা এফএক্স আসবো, এফএক্স আসার পর এটাকে ওপেন করে দেব। ডিস্টেন্সটা একটু বাড়াই দিলাম এবং আচ্ছা, এটাকে আমরা অন্য একটা গ্রেডিয়েন্ট দিই, অন্য একটা, সরি, অন্য একটা গ্রেডিয়েন্ট দিব, এটা দেই, ঠিক আছে? গ্রেডিয়েন্টটা এবার এসে এখন এই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু হালকা করবো। ওকে, এবার দেখি, হ্যাঁ এবার হয়েছে। এখন এটাকে আমরা ডিসলাইড করে দিই, এখন এফএক্স এসে বেভেল করে দিব। ওকে, এখন এটাকে ডিস্টেন্সটা বাড়াই যদি দেই, ওকে, ব্লার, এখান থেকে তোমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবা এইভাবে। ওকে, আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে নিবা। ওকে, এখন এটা কিন্তু আমাদের থাম্বনেল মেক হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটু ইফেক্ট দিতে চাই তো আমরা কি করবো, এই যে এখানে আসবো, এখানে এটাকে আমরা মার্জ ডাউন করে দেব। ওকে, এখানে আমরা একটু এফএক্সে এসে ডিরেকশনাল ব্লারটা হালকা করে দিব, ঠিক আছে? হালকা করে দিলাম। এখন দেখো এই থাম্বনেলটাকে আমরা এই যে এখানে ডান আছে, ডান করে দিব, সেভ করে দিব। করার পর এখন কিন্তু আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, শেয়ার অপশনে, এরপর সেভ টু গ্যালারি, এরপর পিএনজি করে দিব, তারপর এটাকে সিলেক্ট করব, ওকে করে দিলাম। সো দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু একবার ক্লিয়ার হয়ে গেছে, দেখছো একদম কত সুন্দর। সেম টিপস এন্ড সাইড যে থাম্বনেলটা আছে সেম কিন্তু হয়ে গেছে আমাদের এই থাম্বনেলটা। ওকে, তো এইভাবে তোমরা থাম্বনেলটা মেক করতে পারো। সো আমি সেম টু সেম করি নাই, কারণ আমি ওইটার মতো মেক করার চেষ্টা করছি যাতে তোমরা এরকম ভাবে তৈরি করতে পারো। ওকে, এখন আমাদের কাজ শেষ। সো আজকের ভিডিওটি যদি তোমাদের একটু হেল্প হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।